নমস্কার, আজই হলো 24শে আগস্ট 2025। ইতিমধ্যে আমাদের কাছে বিগ ব্রেকিং নিউজ ইতিমধ্যে পৌঁছাই গেছে। ইতিমধ্যে আমরা যে দেখতে পাচ্ছি খবর, সেটি হলো ড্রিম ইলেভেন কি সত্যি সত্যি বন্ধ করা হলো। কি বলছেন সরকার? ইতিমধ্যে কি ড্রিম ইলেভেন সত্যি পার্মানেন্টলি বন্ধ? হ্যাঁ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা শুনতে পাচ্ছেন, সত্যি ড্রিম ইলেভেন পার্মানেন্টলি বন্ধ। তবে হ্যাঁ, ড্রিম ইলেভেনের সম্বন্ধে পার্লামেন্ট যা যা বলেছেন সেগুলি হলো, ভারতীয় সরকার অ্যাকচুয়ালি বলে দিয়েছেন ড্রিম ইলেভেনের মতো রিয়েল মানি গেমিং বন্ধ করে দিয়েছে, কারণ অনলাইন গেমিং বিল 2025-এ পাস হওয়ার কারণে যা অর্থভিত্তিক গেমগুলির উপর নিষিদ্ধকরণ আরোপ করে। এই বিলের উদ্দেশ্য হলো অনলাইন গেমিংকে নিয়ন্ত্রণ করা এবং ব্যবহারিকদের আর্থিক ক্ষতি ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমানো। ড্রিম ইলেভেন এই নিষিদ্ধকরণের তাদের রিয়েল মানি গেমিং বিভাগ বন্ধ করার যে প্রস্তুতি নিচ্ছেন সেগুলি হলো তাদের মূল ভিত্তি। এমনকি কেন এই নিষিদ্ধ করলেন সরকার? নতুন অনলাইন গেমিং বিলটি রিয়েল মানি গেমগুলির মধ্যে উপর একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, কারণ যার মধ্যে ড্রিম ইলেভেনের মতো ফ্যান্টাসি স্পোর্ট প্ল্যাটফর্মগুলিতে অন্তর্ভুক্ত। সরকার লক্ষ্য করেছে যে এই গেমগুলি ব্যবহারিকদের আর্থিক ক্ষতির এবং সম্ভাব্য মানসিক ক্ষতির কারণে হতে পারে, তাই সেগুলিকে ক্ষতিকর বলে অভিযোগ করেছেন সরকার। এমনকি জানা গিয়েছে যে এই বিলের প্রভাবে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, উইনজো এবং অন্যান্য প্রধান যে ভারতীয় অনলাইন রিয়েল মানি গেমিং কোম্পানিগুলি সরাসরি প্রভাবিত হয়েছে, সেগুলিকেও পার্মানেন্টলি ব্যান করা হয়েছে ভারত পার্লামেন্ট বিল থেকে। এমনকি বলা হয়েছে এই কোম্পানিগুলিতে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট হয়েছে এবং এই নিষেধাজ্ঞা শিল্পের পাশাপাশি অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে বলে আশা করেছেন সরকার। এমনটাই জানা গিয়েছে ড্রিম ইলেভেনের মতো প্ল্যাটফর্মগুলিতে সমর্থকরা মনে করে যে তারা জুয়া নয়, বরং দক্ষতা ভিত্তিক খেলা যা ভারতীয় আইন অনুযায়ী মুক্ত। লোকসভার অনলাইন গেমিং বিল 2025-এর পর ড্রিম ইলেভেনের মতো কোম্পানিগুলিতে তাদের রিয়েল মানি গেমিং বিভাগ বন্ধ করার যে প্রস্তুতি নিচ্ছেন। আবারও আপনাদেরকে একবার বলে থাকি, এমনটাই ভারত সরকার জানিয়েছেন যে লোকসভার আইনগুলি গেমিং বিল 2025 সালের পর ড্রিম ইলেভেনের মতো কোম্পানিগুলিতে তাদের রিয়েল মানি গেমিং বিভাগের বন্ধ করার যে প্রস্তুতি নিচ্ছেন, যা ভারতীয় ক্রিকেটের দলের প্রধান স্পন্সর হিসেবে ড্রিম ইলেভেনের মতো একটি যুগের সম্পত্তি। এমনকি যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলি রয়েছে জোয়ার দিক থেকে সেই সমস্ত অ্যাপগুলিকে ভারত সরকার পার্মানেন্টলি হিসেবে বন্ধ করার যে ঘোষণা সেটি অ্যালাউ করে দিয়েছেন। আবারও তিনি জানিয়েছেন ভারত সরকার যে অনলাইন গেমিং অ্যাপ আজ থেকে পার্মানেন্টলি বন্ধ হওয়ার পরে যদি আবার সেই অনলাইন প্ল্যাটফর্ম গেম দেখা দেয়, তাহলে তাদের মধ্যে জেল ও জরিমানা দুটাই করা হবে। তাই বৃহস্পতিবার 22শে আগস্ট 2025-এ পার্লামেন্ট নিষিদ্ধকরণ পাস হওয়ার পর যে কিছু শীর্ষ মোবাইল গেমিং অ্যাপ রিয়েল মানি গেম স্থগিত করেছে, যা 2019 সালের মধ্যে $3.6 বিলিয়ন পৌঁছানোর যে পূর্বাভাস দেওয়া একটি খাতের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। অনলাইন রিয়েল মানি গেম সম্পর্কিত বিজ্ঞাপন এবং পেমেন্ট পরিষেবাগুলির উপর হঠাৎ নিষিদ্ধকরণ টাইগার গ্লোবাল এবং পিক এক্সবি পার্টনারশিপের মতো বিনিয়োগকারীদের দ্বারা সমর্থিত একটি শিল্পকে ধাক্কা দিয়েছে। এমনটি জানা গিয়েছে যে নিষিদ্ধের পর যে টাকাভিত্তিক গেম বন্ধ করে দিল ড্রিম ইলেভেন শীর্ষ গেমিং অ্যাপগুলি। নিষেধাজ্ঞার ন্যায্যতার প্রমাণ করে সরকার ব্যবহারিকদের আর্থিক ক্ষতির উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করেছেন। এমনটাই জানা গিয়েছে যে এবং সম্ভাব্য মানসিক ক্ষতির কারণে তাদের ক্ষতিকারককে বলে অভিহিত করেছেন, যা ভবিষ্যতে ভারতের মানুষের উপর প্রচুর বিপর্যয় এবং দুর্যোগের কারণ হয়ে উঠতে পারে। এই কারণে সরকার এই আইন পাস করেছেন যে এরপরে যদি পরবর্তী কোনো অনলাইন গেমিং অ্যাপ বা প্ল্যাটফর্মে কোনো যদি দেখা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রচুর আইনের ব্যবস্থা রয়েছে। পরবর্তী ঘোষণা, এই অনলাইন অ্যাপগুলির মধ্যে কী দিচ্ছেন আমাদের ভারত সরকার, তা নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই আমরা উপস্থিত হচ্ছি। আজকের জন্য এতটাই, আবার আমরা পরবর্তী নিউজ খুব শীঘ্রই নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।